তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা তোমরা তো জেনজি অনেক বেশি অ্যাডভান্স যে ভাইয়া সরকার তো চেঞ্জ হইলো, উপদেষ্টা পরিষদ গঠন করা হইলো, তাহলে তো জিকের পরিবর্তন ঘটবে। বঙ্গবন্ধু সম্পর্কিত যে জিকে গুলা ছিল এগুলো তো খুব কম আসবে আমাদের। তাহলে 1971-এর পরে যে শাসনামল ছিল, জিয়া শাসনামল, এরশাদ শাসনামল, এগুলো থেকে কোশ্চেন আসবে। তোমরা অনেক বেশি অ্যাডভান্স ভাই। তাহলে আমি তোমাদেরকে একটু কারেকশন করে দিই যে 2025 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে কি কি পরিবর্তন আসতে পারে, আমাদের যেহেতু 4 বছরের অভিজ্ঞতা আছে সেই প্রেডিকশনটা আমরা এখানে দিব। আশা করি এরকমই হয়ে যাবে। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। একদম প্রথমে মেইন পয়েন্টে চলে আসি, এক্সট্রা কথা বলার কোনো টাইম নাই। তাকাও, জিকে কে আমরা নর্মালি 3 ভাগে ভাগ করি, ঠিক আছে? 3 ভাগে না, 4 ভাগে। এক ভাগে কি বলি? বাংলাদেশ বিষয় বলি, বিডি পার্ট, বাংলাদেশের সম্পর্কিত যা আছে। 2 নম্বর বলে প্রাচীন বাংলার ইতিহাস, মানে 1757 পর থেকে যে ইতিহাসকে আর কি ধরা হচ্ছে। সাপোজ এটাকে আমরা ধরতেছি হলো তোমার 1757 পর থেকে, মানে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় যে ঘটলো তারপর থেকে বলতেছি প্রাচীন বাংলা, বা তার আগের পর্যন্ত আর কি ধরা হয়। মানে ইস্ট ইন্ডিয়ার শাসন আমলটাই বেশি পরিমাণে প্রেফার করা হয়। নাম্বার 3 কি বলা হয়? ইন্টারন্যাশনাল আইটেম, আইএনটি, ইন্টারন্যাশনাল আইটেম। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল আইটেম কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাও। আর 4 নম্বর বলা হয় হলো সাম্প্রতিক, মানে রিসেন্ট জিকে, রিসেন্ট জিকে। ওকে, এই 4টা পার্ট আমি তোমাকে পার্ট বাই পার্ট A to Z এক্সপ্লেন করবো, জাস্ট আমার সাথে তুমি দেখতে থাকো। দেখো, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, বুঝতেই পারতেছো অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কোশ্চেন আসবেই। অন্তর্বর্তী সরকারের প্রথম আমাদের প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস যে উনি কত বড় স্কলার, কি পরিমাণ মানে ঠান্ডা মাথার মানুষ, তুমি জাস্ট তার কথাগুলো দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? উনি কতগুলো পিএইচডি করছে, 50+ ভাই, ডক্টরেট করা, জাস্ট বুঝো ভাই। তারপর আমেরিকায় আমার 2004 সালে নোবেল পুরস্কার পাইলো, গ্রামীণ ব্যাংক 31 পাইলো। তারপর আরো মানে আমেরিকার যে 2টা সবচেয়ে বেশি টপ র্যাঙ্কিং হোল্ডার যেই মানে তোমাদের সম্মাননা আছে ওটা উনি পাইছে। তার মনে হয় টোটাল 3টা বেস্ট পুরস্কার আছে। এই 3টা বেস্ট পুরস্কার পুরা পৃথিবীতে মাত্র 10 থেকে 12 জন মানুষ পাইছে। তুমি বুঝতে পারতেছো, নেলসন ম্যান্ডেলার সাথে আমরা কম্পেয়ার করতে পারি, উনি এই 3টা পুরস্কার পাইছিল। তাহলে বুঝো যে কে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এত গুরু দায়িত্ব মানে হাতে পেয়েছে, বা কাকে আমরা সিলেক্ট করেছি। আমরা অবশ্যই ভালো কিছু করছি। রাজনীতি নিয়ে যেহেতু কোশ্চেন আসতেছে, আমি একটা কথা বলি। ডক্টর মোহাম্মদ ইউনুস, মানে এটা নিয়ে যেহেতু কোশ্চেন আসবে তাই আমি কিন্তু ব্যাখ্যা করতেছি। উনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আচ্ছা, তোমাদেরকে তত্ত্বাবধায়ক আর অন্তর্বর্তীকালীন বুঝাই। তত্ত্বাবধায়ক বুঝাই হলো যে 3 মাসের জন্য ক্ষমতা হাতে নিয়ে সুষ্ঠু একটা নির্বাচন নেওয়া। আর অন্তর্বর্তীকালীন সরকার মানে হলো যেহেতু সরকারের পতন ঘটছে, এটা কিন্তু পদত্যাগ না, পতন ঘটছে। তাহলে এই টাইমে, মাঝখানে মুখ্যম টাইমে দেশটাকে সংস্কার করার জন্য একটা দীর্ঘ সময়ে যেই সরকার ব্যবস্থাপনা স্থাপন করা হয় তাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। মানে আমরা প্রেডিকশন দিচ্ছি যে 3 বছরের মতো এই সরকারটা থাকবে নর্মালি, আই ডোন্ট নো, আমি জাস্ট বলতেছি। তুমি একটা কথা বলছিল যে আমাদেরকে যদি বাংলাদেশে যদি অস্থির অবস্থার সৃষ্টি করা হয়, তাহলে মিয়ানমার এবং যেই বাংলাদেশের মানে বাংলাদেশের পাশাপাশি যেই 7 সিস্টার্স আছে, আমরা যেটা সবাই জানি, চিকেন নেক এখানে বলা হচ্ছে, তারাও কখনো শান্তিতে থাকতে পারবে না। জাস্ট রাজনীতির কত বড় একটা কথা তিনি বলছিল, চিন্তা করো। তো দেখা যাক নেক্সট স্টেপ, আমাদের সাথে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে, দেশগুলো আছে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা কতটা ভালো রক্ষা করতে চলতে পারি। এটা সবার ইকোনমির জন্য উপকার আসলে। তো অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কোশ্চিন আসবে আসবে আসবে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকারে যারা শপথ গ্রহণ করছে তারা কোথাকার কি কি ছিল না ছিল, আসার সম্ভাবনা ভাই খুব বেশি, বুঝতে পেরেছো? এটা একটা ব্যাপার। এবার তুমি দেখো, এবার আইন সম্পর্কিত তথ্য। এই যে নতুন যে সংবিধান কিছুটা সংস্কার করা হইতে পারে, হালকা পাতলা চেঞ্জ করা হইতে পারে, এখান থেকে শিওর শর্ট কোশ্চেন আসবে। আসবে মানে আসবে, তুমি শিওর থাকো। ভাবিতে তো দেবেই, মাসবে। আমরা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যারকে চিনি, যিনি ল ডিপার্টমেন্টের টিচার ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি। তিনি কিন্তু এখন আইন বিষয়ক উপদেষ্টা হয়েছে। তো উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে বুঝতে পারছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যদি করা হয় এই টাইপ কিছু কোশ্চেন আসবে, উনার সম্পর্কেও আসতে পারে, উই ডোন্ট নো বাট আসতে পারে, এরকম একটা দিলাম, তাই না? এবার বিরোধপূর্ণ স্থান, ইন্ডিয়ার সাথে আমাদের এই যে ফারাক্কাবাদ নিয়ে ঝামেলা, এইদিকে যে একটা বাদ খুলে দিল, এই জন্য দেশের এখন ঢলের সৃষ্টি হচ্ছে, এরকম তো ইনফরমেশন পাওয়া যাচ্ছে, তাই না? আমার কথা হইলো ভাই, নদী তো শাসন মানবে না, তাই না? নদীর একটা নিজস্ব রুহু আছে, আত্মা আছে। তুমি যদি তাকে বাদ দিয়ে আটকাই রাখো, পরে তাকে হুট করে খুলে দিলে সে তো তার গতিপথ পরিবর্তন করবে, ভেঙে তো চলবে। পলি দিয়ে এগুলো ডেবে গেছে না, বাদ দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, এই জন্যই এত ঝামেলা গুলো, ঠিক আছে? তোমাদের ওখানে পানি অনেক বেশি হয়ে গেছে, খুলে দিছো, উপায় নাই, বাঁধটা লাগাইছো কেন? কি উপকার হয়েছে? উপকার তো কিছু হয়নি, উল্টা অপকার হয়েছে। যেমন মেইন অপকারের কথা যদি আমরা বলি, আমরা খরার টাইমে পানি পাচ্ছি না, বন্যার টাইমে আমাদের পানি দিয়ে দেওয়া হচ্ছে না, ও পানির মধ্যে থাকো, এটা কোনো কথা? কি একটা অবস্থা! তো বিরোধপূর্ণ স্থান, এই ভাই এখান থেকে কোশ্চেন আসতে পারে। ফারাক্কাবাদ নিয়ে ঝামেলা, এই ইন্ডিয়ার যে 7 সিস্টার্স আছে এখানে যে ঝামেলা গুলো আছে,
এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর। আমি ডিপ ব্যাখ্যা করতেছি যেন তুমি ডিটেলসে বুঝতে পারো। ওকে, তারপর জাতীয় বিষয় বলি। এটা তো ভাই জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, প্রতীক, মনোগ্রাম, অন্যান্য। আমরা জাতীয় প্রতীক, জাতীয় পতাকা 1952 সালে যুদ্ধ হয়েছে, এগুলো নিজেদের একটা সার্বভৌমত্ব রক্ষার জন্যই তো করছে, তাই না? এবার যদি দেখো জাতীয় ফোন নাম্বার মাঝে মাঝে আসে, জাতীয় ফোন নাম্বার যেমন বন্যার জন্য এবার যে ত্রাণ যেই আর কি আমাদের সংগঠনটা ছিল বা আমাদের মেইন যেটা আর কি এখানে জাতীয় সংগঠন, এখানে ওই ফোন নাম্বারটা কি মানে অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর ক্ষেত্রে ফোন নাম্বার কি আসতে পারে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যারা ক্ষতিগ্রস্ত হলো এই সম্পর্কে আসতে পারে, বা আমাদের কোথায় পার্বত্য রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবনে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা থাকে এটা নিয়ে কোশ্চেন আসতে পারে। ভৌগোলিক বিষয় বলি মানে অবস্থা, বাংলাদেশ মানে মানচিত্রে কোন জায়গাতে অবস্থান করেছে, কত ডিগ্রি তোমার অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, কত কর্কট ক্রান্তি রেখা, এই যে ভৌগোলিক ব্যাপার স্যাপার এগুলো আসবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ জায়গা এবং আঞ্চলিক নাম, নারিকেল তোমার সেন্ট মার্টিনের আগের নাম কি, পূর্ব নাম নারিকেল জিঞ্জিরা, এভাবে বরিশাল, তারপরে তোমার মানে হবিগঞ্জ, ঢাকা, প্রত্যেকটা নাম আছে, এগুলো থেকে কোশ্চেন আসে। নদ নদী নিয়ে কোশ্চেন আসবে আসবে আসবে। নদ নদীতে যেই বড় একটা ঝামেলা হয়ে গেল, নদ নদী নিয়ে কোশ্চেন আসবে ভাই, শিওর। এই কোন বাদ ভাঙলো না ভাঙলো শিওর থাকো। পাহাড়, গুরুত্বপূর্ণ স্থান, প্রথম ঘটনা, অতীতের প্রথম কি ঘটছিল, অনেক ইম্পর্টেন্ট, যেটা মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড, দেশ স্বাধীনের সাথে রিলেটেড, এটা আসবে। তার মধ্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ 5ই আগস্ট 2024, এই যে আমরা দেশকে নতুন করে স্বাধীন করলাম, এখান থেকে কোশ্চেন আসবে আসবে আসবে, শিওর থাকো। ওকে, এটা হলো তোমার বাংলাদেশ বিষয় বলি পার্ট, বুঝতেই পারতেছো। এবার আসতে হলো ইতিহাস বিষয় বলি। ইতিহাসের মধ্যে 1757 পর থেকে শুরু হইলো তোমার, তার আগে ছিল মুসলিম শাসন আমল, কারা কারা, মুঘল, শেরশাহ এবং অন্যান্য। তারপর ব্রিটিশ শাসন আমল আসলো, ঠিক আছে। তারপর পাকিস্তান শাসন আমল, ব্রিটিশ তো আসলো 1947 পর্যন্ত না, 1947। তারপর পাকিস্তান শাসন আমল ছিল হলো তোমার 1947 থেকে 1971 পর্যন্ত গেল। তারপরে আমাদের গণঅভ্যুত্থান হইলো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার এখন কতটা ইম্পর্টেন্ট আমরা জানি না, মুক্তিযুদ্ধ নিয়ে এখানে বঙ্গবন্ধু রিলেটেড কোশ্চেন খুব কমই আসবে। বিজয় পরবর্তী রাজনীতি, এই বিজয় পরবর্তী রাজনীতি খুব ইম্পর্টেন্ট 1971 পর। এবার এখান থেকে কোশ্চেন আসবে ভাই 1971 থেকে 1980 এর মধ্যে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। আগে তোমাদের এগুলো পড়তে হতো না, এখন পড়তে হবে। আর সংবিধান ভাই, তুমি আর্টস ইউনিটের পরীক্ষা দিয়ে ল সাবজেক্ট পাবা, সংবিধান না পড়লে হবে বলো? সংবিধানের ইম্পর্টেন্ট যে অনুচ্ছেদ গুলো আছে, সংশোধনী গুলো আছে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে বলাই হলো প্রাচীন বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি। এটা আমাদের গেল হলো পার্ট 1, পার্ট 2। এবার আমরা চলে আসলাম হলো পার্ট 3 তে। পার্ট 3 তে কি আছে দেখো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। পার্ট 3 তে কি আছে, আন্তর্জাতিক বিষয় বলি, সংস্থা, জাতিসংঘ, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, খুব ইম্পর্টেন্ট আসবে। এবার কিন্তু আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, আমি যদি পারস্পরিক সম্পর্কের কথা বলি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপর বিভিন্ন দেশ সম্পর্কিত তথ্য, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, চীন এবং অন্যান্য, মানে যেগুলো সবসময় ক্ষমতায় থাকে বা পাওয়ারে থাকে বা সবসময় হেডলাইনে থাকে, যাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ বা শত্রুতাপূর্ণ সম্পর্ক আছে, সবাই কিন্তু ইম্পর্টেন্ট। বিশ্বের গুরুত্বপূর্ণ স্থানে অবদান, নদ নদী, মহাসাগর, বন, ঝর্ণা, এটসেট্রা। মহাদেশ আছে আমাদের, তারপর কি বলা আসলে মহাদেশ যেগুলো আমাদের আসে ওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর মহাসাগর যেগুলো আছে এগুলো আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসে। সভ্যতার মধ্যে এই কটা সভ্যতা ইম্পর্টেন্ট। বিপ্লব যুদ্ধ, যত রকম বিপ্লব হয়েছিল, রুশ বিপ্লব যেটাকে তুমি বলসেবি বিপ্লব বলতেছো, কোরিয়ান যুদ্ধ, এটসেট্রা এটসেট্রা, সব ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো আসবে। তারপর ম্যাকাইভারের যে আমাদের একটা বই ছিল, তারপর আরেকটা আমাদের ছিল দ্য প্রিন্স, এই যে যুদ্ধ তত্ত্বের কি রকম ব্যাপার ছিল, এখান থেকে আসার সম্ভাবনা ইম্পর্টেন্ট। ঐতিহাসিক স্থান, ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান হয়ে আছে, বিখ্যাত ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ উক্তি, যেমন ডোনাল্ড ট্রাম্প, বা তোমাদের বলে না যে একটা অফ ফর বাই দ্য ডেমোক্রেসিস অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আমি মনে হয় একটু উল্টোপাল্টা করছি, এটা হইতে পারে, এটা যে বলছিল আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি ভুল নয় আব্রাহাম লিঙ্কন এটা বলছিল, আমি যদি ভুল নয়। প্রণালী, একটা এমসিকিউ শিওর আসবে। প্রণালী মানে এই যে বিভিন্ন রেখা দ্বারা, অংশ দ্বারা প্রতিটা দেশ বা সীমানা ভাগ হয়ে আছে, এটাকে আসলে প্রণালী বলা হচ্ছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা সর্বাধিক। তারপর অন্যান্য অংশ, বিজ্ঞান থেকে আইসিটি, সাহিত্য, অর্থনীতি, উক্তি, সমাজ রিলেটেড কোশ্চেন, এগুলো নর্মালি তোমাদের মানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যা পড়ছো বা এতদিন যা পড়ছো সেখান থেকে 3-4টা কোশ্চেন দেয় আউট অফ সিলেবাস, যেটাকে আর কি বলা হচ্ছে। ওকে, একটু বলে তোমার জিকে শেষ। এবার চলে আসলো সাম্প্রতিক বিষয় বলি। সাম্প্রতিক বিষয় বলি এখন থেকে তোমরা কিচ্ছু পড়বা না। পরীক্ষার আগে তুমি আমার এই ইউটিউব চ্যানেলটা চেক করবা, ঠিক আছে। চেক করার পর তুমি দেখবা যে এই যে 1 থেকে 9 পর্যন্ত দেখতেছো, যেই কটা টপিক লাগে আমরা সবগুলো নোট করে রাখতেছি। তুমি পেইড ব্যাচ, ফ্রি ব্যাচে যেই ব্যাচেই হোক, কোনো সমস্যা নেই। জাস্ট আমার পরীক্ষার আগে 5-6 দিন আগে ইউটিউব চ্যানেলটা চেক করবা, সেখানে আমরা তোমাকে একটা পিডিএফ দিয়ে দেবো, একটা ক্লাস নিবো জিকের উপর, এনাফ, মাচ মোর এনাফ, সব কমন পাবা। ইতিহাস সাক্ষী আছে, এখন পর্যন্ত আমরা সাম্প্রতিক যা যা সাজিয়েছি সবগুলোই কমন পড়ে। তো একটু হলে আমাদের জিকের ব্যাপারে আলোচনা, ঠিক আছে। তো এবার আমরা একটু কথা বলি যে সামথিং নিউ স্পেশাল ফর পেইড ব্যাচ। পেইড ব্যাচের কথা কেন লিখলাম,
আমাদের পেইড ব্যাচে তোমরা অ্যাড হইতে পারো। আমাদের এক্সপ্লেনেশন দেখে বুঝতে পারতেছো যে কত ডিপলি তোমাদের পড়ানো হবে আসলে। তো পেইড ব্যাচ নিয়ে আমরা পরে কথা বলতেছি, বাদ দাও, জিকে নিয়ে আগে কথা বলি। তো জিকের জন্য তুমি কি করতে পারো, খন্দকার জিকে বইটা কিনে এই টপিক গুলো শেষ করতে পারো। তারপর পরীক্ষার আগে খন্দকার জিকে ফাইনাল সাজেশন নামে একটা বই বেরোবে, এটা তুমি কিনে ফেলবা। তারপর কি করবা, আর তুমি যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়, স্পেশাল লেকচার শিট যেটা আছে, এখানে তুমি যদি আমাদের লেকচার গুলো জাস্ট কমপ্লিট করো, মাচ মোর এনাফ, তোমার আর কিচ্ছু পড়তে হবে না। আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে বাংলা ইংলিশ জিকে যত রকম দায়িত্ব আছে তোমার ঢাবি সহ সবগুলো ফুল রেসপন্সিবিলিটি আমাদের। এখানে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি হয়তো দেখতে পাচ্ছ। দেখো সবার ব্যাচেই আছে, সবাই ক্লাস নেয়, বাংলা ইংলিশ জিকে সব ক্লাস থাকে, ক্লাস আইটেম উপর এক্সাম, মুখস্থ আইটেম উপর এক্সাম, সবগুলাই থাকে। মিসিং একটা জিনিস কি, একটা সুন্দর মেন্টর প্যানেল, প্রবলেম সলভিং দিন রাত 24 ঘন্টা। আরেকটা হইলো 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস, যেখানে আনমিউট করে কোশ্চেন করতে পারবা। এই জন্যই তোমাদের মাত্র 100 জন আর কি প্রতিটা কোর্সে নেওয়া হচ্ছে। অলরেডি আমাদের সিট ফুল হওয়া শুরু হয়েছে, অগ্রিম ভর্তি আর কি, দেখতেই পাচ্ছেছো যে তোমার 10 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। তো দ্রুত তুমি আসলে ভর্তি হয়ে নিজের সিট কনফার্ম করে নিতে পারো, ফার্স্টে হাফ পে করে তুমি ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নাই। আর ডিটেল জানার জন্য ডেসক্রিপশন বক্স চেক করো, অথবা তুমি যদি আসলে কি বলবো আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে হবে, বা ডিরেক্ট পে করে তুমি আসলে ভর্তি হতে পারো। আর আমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট আছে, তারপর কিন্তু ওটা আসলে পেমেন্ট বেড়ে যাবে, এটা একটু বুঝিও, ঠিক আছে। এবার ওটা একটা গেল, এবার আসলে হলো তোমাদের মেন্টর প্যানেল। তোমাদের কি চাই ভাই ঢাবিয়ান হিসেবে বলো তো? রাজশাহী ইউনিভার্সিটি টপার লাগবে মেন্টর হিসেবে, আছে। ঢাকা ভার্সিটি টপার লাগবে, আছে। জাহাঙ্গীরনগর ভার্সিটি টপার লাগবে, আছে। চিটাগাং ভার্সিটি লাগবে, আছে। ভাই চাই সাহিত্য সাহিত্য চাই ভার্সিটি গুলা, ওইগুলাই তো সব আছে, আরো কি চাচ্ছ ভাই? তাহলে তো এখানে আর কিছু নাই তোমার হাতে ভাই। এবং বইগুলোর চেহারা কেমন হবে, সবগুলো বইয়ের চেহারা এখানে দিয়ে দিছি। জিকের জন্য খন্দকার জিকের চেহারা এই যে দেখো এখানে দেওয়া আছে। তো দ্যাটস অল অ্যাবাউট দ্যাট। আর আমাদের ব্যাচের কথা তো বললামই। আর ঢাবি ব্যাচ ঢাবি পর্যন্ত চলবে, বিউপি ব্যাচ বিউপি পর্যন্ত, সরি ঢাবি ব্যাচ 2025-এর লাস্ট পর্যন্ত, সেকেন্ড টাইমের ব্যাচে 2025-এর লাস্ট পর্যন্ত, ঢাবি সহ সব কমপ্লিট। সেকেন্ড টাইম ঢাবি তো নাই, ঢাবিতে সেকেন্ড টাইম নাই, সব কমপ্লিট। আর ঢাবিতে যদি সেকেন্ড টাইম দিয়ে দেয় তাহলে বুঝো কি পরিমাণ ঝামেলাটা হবে। সো ভাই দ্রুত ভাই প্রিপারেশন নেওয়া শুরু করো, ঝামেলায় পড়িও না। এই তো। আর মেন্টর প্যানেল আগেই দেখাই দিচ্ছি, আবার আসছে। সাকসেস রেট গতবার যে 310 জন চান্স পাইছিল, নাম সহ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখো। আর কোশ্চেন ব্যাংকের কথা যদি বলি, ঢাবির জন্য ঢাবির কোশ্চেন ব্যাংক বিসিএস এর কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে, ভার্সিটির জন্য পানগড়ি কোশ্চেন ব্যাংক, আর বিসিএস হিসেবে প্রফেসর কোশ্চেন ব্যাংক। কিভাবে শেষ করতে না হবে না হবে এতদিন অনেকগুলো ভিডিওতে বলছি, দেখে নিও। ওকে। আর ফ্রি ব্যাচের কথা না বললেই না, আমাদের ফ্রি ব্যাচে তুমি যদি অ্যাড হও, এই ভিডিওগুলো প্রতিদিন আপডেট পেয়ে যাবে, 1 নম্বর কথা। 2 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, এটা হইলো যে আমরা প্রত্যেকদিন আমরা এমসিকিউ সলভিং নেই, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো, এবং কিভাবে সলভ করতে হবে এখান থেকে তুমি হুবহু অন পেয়ে যাবা, ঠিক আছে। এটা সবার জন্যই ফ্রি। তো এই জন্য তুমি ফ্রি ব্যাচে অ্যাড হইতে পারো, ঠিক আছে। উইলান অ্যাডমিশন কেয়ার থেকে আবির মাহমুদ ছিলাম, সাবস্ক্রাইব করিও। ঢাবিয়ান হওয়ার স্বপ্ন আমাদের হাত ধরেই তোমাদের পূরণ হোক ইনশাআল্লাহ। একেবারে দেখা হবে গ্র্যান্ড সেলিব্রেশনে। আসসালামু আলাইকুম।